এবার আমি অনুরোধ করব বরণ করে নেবার জন্য সুদীপ্ত ঘোষকে বরণ করে নিচ্ছেন আসতে হবে, তোমাদের একটু সাইডে থাকতে হবে, যাচ্ছে না সামনেটায় দাঁড়িয়ে গেলে হবে না। রাজ্য সংঘ বরাবরই খেলাটা করে, আমি বলবো মেন রাজকুমারী উদ্যোগ এবং এখানকার কাউন্সিলররা সবাই আছে, শম্ভু আছে, এখানকার হাটতলা সবাই আছে, শরীফ থেকে খুদো থেকে সন্তোষ থেকে সবাই আছে আর কি, নাম বলতে গেলে অনেক নাম বলতে। এই খেলা যেন দীর্ঘজীবী হয়, ভালো হয়। দেখুন, আমি টাউন ক্লাবে বরাবরই ল্যাব মেম্বার, আমি খেলাধুলো খুব ভালোবাসি, খেলা আরও বৃদ্ধি পাক মমতা ব্যানার্জির। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ ভালো, নিঃসন্দেহ ভালো। খেলা শুরু হলো, দেখুন মেরা জবান মেরা শাসন। তারা যে প্রচেষ্টাটা দেয়, অনবদ্য প্রচেষ্টা, এবং এখানকার স্থানীয় মানুষজন ছেলেরা অপেক্ষা করে থাকে কবে টুর্নামেন্ট হবে। তো বিগত 1 বছর টুর্নামেন্ট হয়নি, আবার নতুন কলেবরে রাজকুমার সাহানি এবং তার টিমের উদ্যোগে এই প্রচেষ্টা শুরু হয়েছে। এবং মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়, যিনি খেলাধুলো ভালোবাসেন, সকলেই জানেন যে তিনি টাউন ক্লাবের আজীবনকার সদস্য এবং ফুটবল এবং বাস্কেটের সঙ্গে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন। গত কয়েকদিন আগে আমরা পশ্চিমবাংলা জুড়ে প্রায় 1500 ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চা ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে বীরভূম ডিস্ট্রিক্টের আওতায় আমরা টেকনিক্যাল আয়োজন করেছিলাম। আজকে তার সমাপ্তি ঘোষণা হয়েছে। প্রায় 1500-2000 ছেলে মেয়ে খেলেছে, সেখানে অংশগ্রহণ করেছে। প্রত্যেকের হাতে হাতেই আমরা, কেষ্টদার বলেছিল, আমাদেরকে পরামর্শ দিয়েছিল, সবার হাতেই সার্টিফিকেট তুলে দিবি, 5টার হাতেই ট্রফি তুলে দিবি। একজন জিতবে আর একজন হারবে, কিন্তু 1500 প্রতিযোগিতা জিতবে না। তো সেখানে আমরা প্রত্যেকের চেষ্টার কথা মতো প্রত্যেকটি ছেলের হাতে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি।